লেবানন সীমান্ত থেকে পরপর হামলা চালানো হচ্ছে ইসরায়েলে। শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে লক্ষ্য করে একের পর এক হামলা চলে। হিজবুল্লাহ জঙ্গিদের তরফেই উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে শনিবারের হামলা চলে বলে জানানো হয়েছে আইডিএফের তরফে। জানা গিয়েছে, লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ জঙ্গিরা ইসরায়েলের দিকে লক্ষ্য করে শনিবার মোট 25 বার হামলা চালিয়েছে। যুদ্ধে আমেরিকার নাক গলানোকে একেবারেই ভালোভাবে নেয়নি হিজবুল্লাহ, আর তাই তারা প্রথম থেকেই আমেরিকাকে সতর্ক করে জানিয়েছিল যে ফিলিস্তিনকে ইউক্রেন ভাবলে হবে না। বাইরের কোনো শক্তি ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের সংঘাতে হস্তক্ষেপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। কয়েকদিন আগে ফিলিস্তিনি জঙ্গি বাহিনী আমেরিকার বহু নাগরিককে হত্যা করেছে এমন দাবি করে ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। ইসরায়েলে যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সহায়তা পাঠানোর কথাও ঘোষণা করেছে ওয়াশিংটন। 1978 সালে সেনা পাঠিয়ে দক্ষিণ লেবাননে দখল করেছিল ইসরায়েল। নিউ ইয়র্ক সিটির থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে তারপর থেকেই নাকি ইসরায়েলের সঙ্গে লেবাননের মন কষাকষির সূত্রপাত হয়। হিজবুল্লাহ গোষ্ঠী তৈরি হওয়ার পর তারাও ইসরায়েলকে প্রধান শত্রু বলেই মনে করতে শুরু করে। বিদেশে ইসরায়েলিদের ওপরে একাধিক হামলার জন্য বারবার হিজবুল্লাহকে দায়ী করা হয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনের দাবি, হিজবুল্লাহ গোষ্ঠী এখন আর শুধু লেবাননে সীমাবদ্ধ নেই, আফ্রিকা, আমেরিকা এবং এশিয়াতেও তাদের সমর্থকেরা রয়েছেন। এবারে প্রশ্ন হলো যে কে এই হিজবুল্লাহ? ছোট্ট করে জানিয়ে রাখি আপনাদেরকে, হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বা ঈশ্বরের দল। ইরানের মদতপুষ্ট লেবাননের শিয়া মুসলিমদের এই দল বহুবার চর্চায় থেকেছে। 1980 সালে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হিজবুল্লাহ তৈরি হয়েছিল। তবে 1992 সাল থেকে এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা হাসান নাসরাল্লাহ। আমেরিকা, ইসরায়েল সহ বহু দেশ হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। 1978 সালে সেনা পাঠিয়ে দক্ষিণ লেবাননের দখল নিয়েছিল ইসরায়েল। নিউ ইয়র্ক সিটির থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুযায়ী সেই সময়ের পর থেকে ইসরায়েলের সঙ্গে লেবাননের সংঘর্ষের সূত্রপাত। হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলকেই প্রধান শত্রু বলে মনে করে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে প্রায় 1 মাস ধরে যুদ্ধ চলেছিল হিজবুল্লাহর। গত 7 অক্টোবর ইসরায়েল হামলা চালায় ফিলিস্তিনি জঙ্গিরা। ইসরায়েলে হামলা চালিয়ে ফিলিস্তিনি জঙ্গিরা 1400 জনকে খুন করে। এরপর ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালায়। ফিলিস্তিনি জঙ্গিদেরকে মারতে ইসরায়েল কোনোভাবেই পিছনে হাঁটবে না বলেও জানিয়ে দেওয়া হয়। ইসরায়েলের অভিযানে গাজায় 11,000-এর বেশি নাগরিক মৃত্যু হয়, সেটাই রিপোর্টে প্রকাশ করা হয়। একের পর এক মৃত্যুর পাশাপাশি গাজা থেকে নিখোঁজ 2,000-এর বেশি মানুষ। ইসরায়েলের অভিযানের জেরে এত মানুষ কিভাবে নিখোঁজ সে বিষয়েও জোর চর্চা শুরু হয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। সুতরাং বুঝতেই পারছেন যে বর্তমানে ঠিক কি পরিস্থিতি এবং কিভাবে হুঁশিয়ারি দিয়ে পুরো বিষয়টা জানানো হয়েছে। লেবানন সীমান্ত থেকে পরপর হামলা চালানো হচ্ছে ইসরায়েলে। শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে লক্ষ্য করে একের পর এক হামলা চলে। হিজবুল্লাহ জঙ্গিদের তরফেই উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে শনিবারের হামলা চলে বলে জানানো হয় আইডিএফ এর তরফে।
জানা গিয়েছে, লেবানন সীমান্ত থেকে হেজবুল্লাহ জঙ্গিরা ইসরায়েলের দিকে লক্ষ্য করে শনিবার মোট 25 বার হামলা চালিয়েছে। যুদ্ধে আমেরিকার নাক গলানোকে একেবারেই ভালোভাবে নেয়নি হেজবুল্লাহ। তাই তারা প্রথম থেকেই আমেরিকাকে সতর্ক করে জানিয়েছিল, ফিলিস্তিনিকে ইউক্রেন ভাবলে হবে না। বাইরের কোনো শক্তি ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের সংঘাতে হস্তক্ষেপ করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। কয়েকদিন আগে ফিলিস্তিনি জঙ্গি বাহিনী আমেরিকার বহু নাগরিককে হত্যা করেছিল এমন দাবি করে ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। ইসরায়েলে যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সহায়তা পাঠানোর কথাও ঘোষণা করেছে ওয়াশিংটন। 1978 সালে সেনা পাঠিয়ে দক্ষিণ লেবানন দখল নিয়েছিল ইসরায়েল। নিউ ইয়র্ক সিটির থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুযায়ী তারপর থেকেই ইসরায়েলের সঙ্গে লেবাননের মন কষাকষির সূত্রপাত। হেজবুল্লাহ গোষ্ঠী তৈরি হওয়ার পর তারা ইসরায়েলকে প্রধান শত্রু বলেও মনে করে। বিদেশে ইসরায়েলিদের ওপরে একাধিক হামলার জন্য বারবার হেজবুল্লাহকে দায়ী করা হয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের দাবি, হেজবুল্লাহ গোষ্ঠী এখন আর শুধু লেবাননে সীমাবদ্ধ নেই, আফ্রিকা, আমেরিকা এবং এশিয়াতেও তাদের সমর্থকেরা রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কে এই হেজবুল্লাহ, সেটা এবার আপনাদেরকে আরও একবার বলে রাখি। হেজবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ বা ঈশ্বরের দল। ইরানের মদতপুষ্ট লেবাননের শিয়া মুসলিমদের এই দল বহুবার চর্চায় থেকেছে। 1980 সালে লেবাননের গৃহযুদ্ধের মধ্যেই হেজবুল্লাহ তৈরি হয়েছিল। তবে 1992 সাল থেকে এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা হাসান নাসরাল্লাহ। আমেরিকা, ইসরায়েলের বহু দেশ হেজবুল্লাহর জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত রয়েছে। 1978 সালে সেনা পাঠিয়ে দক্ষিণ লেবাননের দখল নিয়েছিল ইসরায়েল। নিউ ইয়র্ক সিটির থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন অনুযায়ী সেই সময়ের পর থেকেই ইসরায়েলের সঙ্গে লেবাননের সংঘর্ষের সূত্রপাত ঘটে। হেজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলকেই প্রধান শত্রু বলে মনে করে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে প্রায় 1 মাস ধরে যুদ্ধ চলেছিল হেজবুল্লাহর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট এবং অন্যান্য খবর সম্পর্কে জানার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।